নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজকের আমি আলোচনা করব 2025 সালের বছরের প্রথম অমাবস্যা, বাংলার মাঘ মাসের অমাবস্যা তিথি। এই অমাবস্যা রটন্তী অমাবস্যা। এই অমাবস্যার মায়ের পুজো হয়। এই অমাবস্যার 2025 সালের কখন পড়েছে সেই নিয়ে আলোচনা করব। তার আগে এই অমাবস্যার এই মাঘ মাসের কালীর পুজোকে রটন্তী কালী পুজো নামে সবাই জানে। এই রটন্তী কালী পুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। এই রটন্তী কালী পুজো মাহাত্ম্য এবং পৌরাণিক আলোচনা আমি আজকে করব। এই রটন্তী কালী পুজোর অর্থ রটনা বা বদনাম, বা কোনো কিছু ঘটনাকে সমস্ত জায়গায় রটিয়ে বেড়ানো। এই রটন্তী কালী পুজোর মাহাত্ম্য এবং এই কালী পুজো কারা করবেন, কেন করবেন, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবেন, তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনারা ক্লিক করবেন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব, সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার প্রতিটি ফেসবুকের ভিডিও, রিলস এবং ইউটিউবগুলো আপনারা ফলো করুন। আর যারা আপনাদের ব্যক্তিগত রাশিচক্র দেখাতে চান, চেক করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আলোচনা করব মূল পর্ব, রটন্তী কালী পুজোর মারাত্মক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। কারণ এই কালী পুজো করার একমাত্র উদ্দেশ্য, কারণ মানুষের জীবনে কিছু চাহিদা রয়েছে এবং চাহিদাযুক্ত মানুষই পারে তাদের অন্তর থেকে ঈশ্বরকে উপলব্ধি করা এবং ঈশ্বরের পুজো করা। তো এই রটন্তী কালী পুজোর জেনে নিই এই বছরের রটন্তী কালী পুজো কখন শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত এই তিথি চলবে। যেহেতু রটন্তী কালী পুজো অমাবস্যার আগে এই কালী পুজো করে নেবেন, তারপরে অমাবস্যা শুরু হবে। এই রটন্তী কালী পুজো এই বছর 27শে জানুয়ারি সোমবার সন্ধ্যা 7:38 থেকে
পরের দিন 28শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:30 পর্যন্ত রটন্তী কালী পুজো থাকবে। রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে করতে হয় এবং রটন্তী কালী পুজোর সবচেয়ে সুন্দর সময় বা মুহূর্ত সেটা আপনাদের জানাচ্ছি। সোমবার ঠিক সন্ধ্যা 7:42 থেকে মধ্যরাত্রি, সোমবার দিনই মধ্যরাত্রি 12:40 এই রটন্তী কালী পুজো আপনারা করবেন। এবার অমাবস্যার তিথি মঙ্গলবার 28শে জানুয়ারি বিকেল 7:34 থেকে পরের দিন 29শে জানুয়ারি বুধবার বিকেল 6:40 পর্যন্ত অমাবস্যার তিথি থাকবে। এবার আলোচনা করব রটন্তীর কালী পুজোর এই নামকরণের অর্থ, কেনই বা এই নামকরণ করা হয়েছে। রটন্তী কথার অর্থ রটনা থেকে বলা হয়েছে। কোনো কিছু ঘটনাকে সমস্ত জায়গায় রটিয়ে বেড়ানোকে রটনা বলা হয়। এই রটনা সঙ্গে একটা গল্প রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লীলা রাধার সহিত সবাই আমরা জানি। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রেম উপলক্ষে তার লীলা দেখানোর জন্যে যখন কুঞ্জবনে গেলেন, তার আগে আলোচনা করব শ্রী রাধিকার স্বামী ছিলেন আয়ান ঘোষ। শ্রী রাধিকার দুজন ননদিনী রায়বাগিনী ছিল। তারা সবসময় শ্রী রাধার উপরে বিভিন্ন রকমভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। সবসময় চাইতো তার নামে বদনাম। তারা জানতো শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার একটা সম্পর্ক রয়েছে এবং সেটা তারা তাদের দাদা আয়ান ঘোষকে বহুবার বলেছে, কিন্তু আয়ান ঘোষ সেটার কোনো প্রমাণ পায়নি। তাই একদিন ঠিক করল কুটিলা আর জটিলা যে আজকে তার দাদার কাছে শ্রী রাধাকে হাতে হাতে ধরিয়ে দেবে। সেই উদ্দেশ্যে সেদিন ছিল মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। ঠিক সেই সময়, সেই মুহূর্তে শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রেম লীলার জন্য চলে গেলেন কুঞ্জবনে। কুঞ্জবনে শ্রী রাধার শ্রীকৃষ্ণের যুগলবন্দি, তাদের প্রেমে বিহ্বল, একে অপরের প্রতি মোহিত হয়ে রয়েছে এবং তারা শ্রী রাধাকে ফলো করে আসতে শুরু করলেন। পেছনে তার দাদা রয়েছে। আজকে তারা হাতে নাতে ধরিয়েই দেবে এবং সেটা তারা সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দেবে। তাতে করে তার দাদা অয়ন ঘোষ তার স্ত্রীকে ভুল বুঝে তাকে তাড়িয়ে দেবে। এটাই তাদের উদ্দেশ্য। সেই মুহূর্তে তারা পৌঁছে গেছে সেই কুঞ্জবনে। আর এদিকে শ্রীকৃষ্ণ, অন্তর্যামিক শ্রীকৃষ্ণ জানতে পারলেন শ্রী রাধিকার স্বামী
আয়ান ঘোষ এসেছে। এবার তো শ্রী রাধিকার প্রতি ষড়যন্ত্র শ্রীকৃষ্ণ বুঝে নিলেন। অন্তর্যামী ওনার রূপ পরিবর্তন করে কালী রূপ ধারণ করলেন। শ্রীকৃষ্ণ জানতেন আয়ান ঘোষ ছিলেন শ্রী কালীমার অতি পরম ভক্ত। যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ কালীমার রূপ ধারণ করলেন এবং শ্রী রাধিকা কালীমার পদপাদে বসে তারই পূজা অর্চনা করছেন, আয়ান ঘোষ দেখলেন তার কি সুন্দর রূপ। তার ইষ্ট দেবী কালীকে তার স্ত্রী রাধিকা পুজো করছেন। এই অপরূপ দৃশ্য, মা কালীর হাতে বাঁশি। আয়ান ঘোষ আনন্দিত হয়ে ভাবলেন তার স্ত্রী তারই ইষ্ট দেবী কালিকার পুজোতে ভাবমূর্তি মোহিত হয়ে রয়েছেন। শ্রীকৃষ্ণর এই কুটিলা জটিলার ষড়যন্ত্র থেকে আয়ান ঘোষের সন্দেহ তার চোখে স্থির ভালোবাসার দেখিয়ে শ্রীকৃষ্ণের বদনামকে তিনি রটনা করতে দিলেন না। তখন থেকেই এই কালী রূপ কৃষ্ণের রূপ কালী কৃষ্ণ একাকার হয়ে আসলেন। তাই বলছে যিনি কালী তিনিই কৃষ্ণ। এই মুহূর্ত মাঘ মাসের সেই মুহূর্ত যেখানে শক্তি এবং বৈষ্ণব দুটো ধর্ম মিলেমিশে একাকার হয়ে রয়েছে। তাই বন্ধুরা, যারা আসলে এটি মায়ের রূপের প্রতিকৃতি, কৃষ্ণ কালী মা, কৃষ্ণরূপী কালী, এটাই হচ্ছে এই রটন্তী কালীর আসল গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য। যেহেতু শ্রী রাধিকার বদনাম থেকে রক্ষা পেলেন শ্রী রাধিকা, সেহেতু যারা জীবনের প্রতি মুহূর্তে বদনামের ভাগীদার হচ্ছেন, যাদের সবাই অপমান করছে, তারা অবশ্যই এই কালী পুজোটা করবেন। মান সম্মান বৃদ্ধি পাবে। কালীমা এই অমাবস্যায় এই কালী পুজোয় কখনোই মানুষকে নিরাশা করেন না। সবসময় এই পুজো অন্তরের দৃষ্টিভঙ্গি, যেহেতু অন্তরের থেকে কৃষ্ণ জানতে পেলেন যে শ্রী রাধিকার তার স্বামীর সঙ্গে একটা বিচ্ছেদের সম্ভাবনা, তাই এই কালী পুজোর হচ্ছে মানুষের অন্তর্মুখী চিন্তাধারা। অনেক সময় অনেক মানুষ তার নিজের কথা কোনো জ্যোতিষ বা কারো কাছেই বলতে পারেন না, কোনো তান্ত্রিকের কাছেও বলতে পারেন না। তাই কারণে মানুষ যখন অন্তরের কোনো গোপন কথা ঈশ্বরকে বলেন, ঈশ্বর সেই কথা শুনতে পান। আর এইটা হচ্ছে সেই শুভ সময়, শুভ দিন, শুভ মুহূর্ত। আপনারা যারা বিবাহিত নরনারী আছেন, স্বামী স্ত্রী আছেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর থেকে কোনো ভালোবাসা পান না, খালি অবহেলিত অবস্থায় থাকেন, যেসব প্রেমিক বা প্রেমিকা বা প্রেমিকা প্রেমিক তারা ভালোবাসা পায় না, এই কালী পুজোতে যাদের প্রেম বারবার করে ভঙ্গ হয়ে যায়, যারা প্রেম করতে ইচ্ছা হয় কিন্তু প্রেম তাদের জীবনের কার্যকারিতা রূপ পায় না, তারা অবশ্যই
এই কালী পুজোতে আপনারা শ্রীকৃষ্ণ এবং কালীর পুজো করুন। আর এই অমাবস্যা অবশ্যই পালন করবেন। আপনারা কি করবেন, এই কালী পুজোয়, রটন্তী কালী পুজো অমাবস্যা তিথিতে যাদের বাড়িতে কালী মার ফটো আছে বা মূর্তি আছে, তারা 108টা জবার ফালা দিয়ে মাকে পুজো দেবেন। তার সঙ্গে একটা তেলের প্রদীপ জ্বালাবেন এবং আসনে বসবেন। নিজস্ব মনস্কামনা জানিয়ে আপনারা পুজো করবেন। আপনার সমস্ত মনস্কামনা এই কালী পুজোয় মনস্কামনা পূরণ হবে। আপনারা একটি মন্ত্র, এই রটন্তী কালী পুজোয় আসনে বসে একটি মন্ত্র আপনারা 108 বার বা 28 বার বা 51 বার বলবেন। মন্ত্রটি ওং কালী 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 মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মকসদে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা 108 বার বা 28 বার বা 51 বার জপ করবেন এবং মনস্কামনা জানাবেন। দেখবেন মা কালী কখনোই কাউকে ফিরিয়ে দেন না। শুধু একটু আন্তরিক ভক্তি ভালোবাসা দিয়ে আপনারা এই রটন্তী কালী পুজো অমাবস্যার মাকে পুজো করুন। আর অবশ্যই পুজোর শেষে আপনারা নিজস্ব মনস্কামনা জানিয়ে একটি দক্ষিণা রাখুন। সেটা আপনাদের পছন্দ মতো পরের দিনকে, যেদিনকে অমাবস্যা শেষ হয়ে যাবে, সেদিনকে আপনারা যে কোনো কালী মন্দিরে গিয়ে কিছু মন্দিরে দান করুন আর কিছু গরিবদের মধ্যে দান করে দিন। বিশেষ করে আপনারা গরিবদের বস্ত্র লাল রঙের ব্যবহার করবেন, দেবেন। আর ছোট ছোট বাচ্চাদের যদি পারেন তাদের পছন্দ মতো খাবার দান করুন। আর অবশ্যই রাস্তায় যে কোনো গাভী দেখলে আপনারা কলা নেবেন, কলা গাভীর উদ্দেশ্যে দান করবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।